কি মারা গেছে? হ্যাঁ মারা গেছে। জব পাইছো? তুমি সত্যি বিয়ে করছো? কই না তো, কখন কইছি তোমার বিয়ে করছি? না তো মানে তুমি বিয়ে করো নাই? তুমি তো সবসময় কইতে তুমি বিয়ে করছো। ও ওইটা তো তুমি আমার বিরক্ত করে দেখে আমার পিছ পিছে গুড়গুড় গুড়গুড় করতে থাও দেখে আমি তোমারে কইছি আমার পথ থেকে সরানোর জন্য যে আমি বিয়েটা। আমি তোর বিরক্ত করি? তোরে আমি কইছি তুই তোরে সবার সামনে কইতে কইছি? এই সবার সামনে মানে সবার কেটা সবাইকে হ্যাঁ বুঝা পারছি এখন পোলাপানে মা হয়ে গেছি গা, এখন আর আমারে সুন্দর লাগে না, ওইটা বুঝা পারছি আমি। আরে দূরও যা কি কয় না কয় কিরাম করে আমি বুঝাবো? তোর তো আমি ছোটবেলাতে বোনের মতো দেখেছি, এখন আমি পারবো না রে। আমি তো বিয়ে করবো শেফালি রে, সে তো আমার বর রে। সত্য করে বলো আমার বাবা কই? এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তো বিরক্ত করো না। তোমার জ্বালা আমি দোকানে ঠিক মতো বইতে পারি না, দোকানে একটু বেচা কেনা করতে পারি না ঠিক মতো, রাস্তাতে হাইটে গেলে পথের মধ্যে আটকাও, তো এগুলোতে আমি বিরক্ত হই না? এটা তো বিরক্ত করাই বলে, তাহলে কি বলে? কোনো ফাইজলিম করবো না। সত্যি করে কত তুমি বিয়ে করছো কিনা? কাশের সামনে তুমি কইছো তুমি বিয়ে করো নাই। আরে বাবা সত্যি করে তো কইলাম আমি বিয়েটা না হের পর আবার জিগাইতেছে। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি একবার করে বিয়ে করো নাই, একবার করে বিয়ে করছো, এটা মানুম না। মাথার দাও, ওমা মাথার দেখো। এই রাস্তার মধ্যে কি করতেছো? মানুষ দেখতেছে না এগুলা? দেও, সিসি মানুষ তো থাকবে, এগুলা মানুষ কি করবে? এখানে থাই না আমি। থাকো, অসুবিধা নেই। তুমি কও, সত্যি করে কও, নাহলে মাথা যাচ্ছে না। বিয়ে করছো কি করো নাই কও, কও। পরে কমনে তো না এখন কই দিব, এখন না গেলাম ছাড়ুম না। আরে বাবা রে কি জ্বালায় পড়লাম, মানুষ কি করবে? কোক মানুষ কয় কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। তোমার তো কিছু যায় আসে না, তুমি তো বেড়া মানুষ, তোমার কি যায় আসে? লজ্জা শরম আছে কিছু? আমি একটা মাইয়া মানুষ, আমি এই এলাকা দিয়ে আসা যাওয়া করি, আমার মানিজ্জত আছে, আমার মানিজ্জত গেলে মানুষ কি করবে? আমার মানে যদি যাক, তুমি আমার কও আগে, তুমি বিয়ে করছো কি নাই রে কও মানে, রে কও। নিয়ে যা, আমি কিন্তু এখন তোমার বাইরামু কি করবা? পিডামু, আমি তোমার পিডামু। পিড়ে বেকা কথা কও, তুমি কও বিয়ে করছো কিনা এটা কও। আরে ওমা এটা কও। কি করলা তুমি? গড়িতে লিখে ছিড়ে দিছো। তো গড়িতে লাগে কতগুলো চুল ছিড়ছো? হ্যাঁ নিয়াজ, আমার চোখের সামনে যদি আর কখনো দেখি না, রাস্তার মধ্যে আমার কসম কাটাইতেছে, রাস্তার মধ্যে আমি ব্যথা পাইছি, তুমি জানো তা? এন থেকে কতগুলো চুল ছিঁড়ে গেছে। আর যদি চোখের সামনে দেখছি না, একবার পিডাম আমি পিডাম। তোমার চোখের সামনে যেতেই বলা। তুমি অফিসে ঘুরবা, খেলা শুরু হয়ে গেছে, চুল পায়ে গেছে। তোমার অফিসে কাটা ঘুরে আইস আমার চোখের সামনে, আগে পিটাও না। কপালটাই খারাপ, কপালে যে কেউ হইলো, কোন ঠাটা যে পড়লো, একটার পর একটা খালি ঝামেলা লাগিয়ে আছে। এই ঝামেলা থেকে যে কেমনে মুক্তি পাই আল্লাহ ছাড়া কেউ জানে না। খালি ঝামেলা, খালি ঝামেলা, সংসারে শান্তি নাই। আহা, রাতের সুখ আমার ঘরে নাই। বাতিজা একলা একলা কথা কমু না তো কি করু? কার সাথে কথা কমু? আমার তো কথা কর কেউ নাই। আর শরীর খারাপের কথা কইতে তো, শরীর খারাপ, দোকান খারাপ, সংসার খারাপ, কপাল খারাপ, আমি কেমনে বাঁচু? কি হয়েছে কাকা আপনি এরকম মানে এরকম উদাসী হয়ে গেলেন গা? মানে কোনো ঝামেলা থাকলে আপনি আমার খুলে কন। আর আপনি একলা একলা মানে মাত্র বিয়ে করছেন, আপনার বউ আছে, কথা কর মানুষের অভাব আছে, আমরা আছি। আরে ঝামেলা তো আছে, কিন্তু ওই ঝামেলা তোমার কইলে এটা কি সমাধান হইব কোনো? আচ্ছা আপনি কয়ে দেন এই সুলতানরা, সুলতান তো সমাধান বাইর করতেও পারে, তাই না? হ, সমাধান বাই করবা। একটারে তো বাগাইছো। কি একটারে বাগাইছে? কি তুমি কিছুই জানো না? আরে মেয়ে তুমি না করো, তোমাকে ম্যাথের কোনো পোলাবান্ত করছে নাকি করেনি? তোমার আগের ঘরে চাচিরে কে বাগাই নিল? আমরা তো কেউই বাগাইলই নেই। চাচি কার লোকে বাইকে গেছে আর আমরা কেমনি করি? আচ্ছা যাক, ওগুলো পুরোনো প্যাচের বাদ। এখনই একটা নতুন বিয়ে করলাম, বউটাও সুন্দর,
এখন ওই বৌদি আগের মতো ওমা খালি বাইম মাছের মতো খালি মুচড়াই হ্যাঁ বুঝতেছি না আমার খুললে কোন খুইলা কি কমু সে তো প্রেম প্রীতির আলাপ আমার সাথে করবো নাকি হ্যাঁ আপনার লইতে করবো আপনার জামাই আপনার না রেখে আমার লগ করবো এখন তোমার লগে করে না আমার লগে করে না এখন করে এই বেটি তার আগের এক প্রেমিকা ছিল ওই প্রেমিকের সাথে ভাইগা 7 দিন থাকছে থাইকা আয়া পড়ছে আয়া আমার সংসার করছে এই ঘরে এখনো আছে এখনো আবার ফুসফাস আলাপ হ্যাঁ আমি কি করুম কও মাথা খারাপ হইব না কে একলা একলা কত কম মনে কে কাকির বয়স কেমন হইব কত আর 24 আর আমার তো তার ডাবল 50 তাহলে আপনার কি মানে একটু মাথায় কি সমস্যা আছে নাকি আপনার বয়স 50 আপনি বিয়ে করছেন আপনার হাঁটার মায়ের বয়সী মেয়ে তা তো ঝামেলা হইব আপনার লয় কি মিলবো মিলাই তুইব না ব্যাপারটা বয়সের তো একটা ব্যাপার আছে আপনি বিয়ে করবেন আপনার বয়সের কাছাকাছি আপনি বিয়ে করছেন আপনার মায়ের বয়সী মাইয়া এখন কি করুম আমার কপালে আসিল এটি না ভালো ঝামেলার মধ্যে পড়ছেন আচ্ছা আপনি এটা কোনো চিন্তা করেন না আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি? চলেন আমি আপনার বাসায় যাই বাসায় গিয়ে ভাবির যেহেতু দেখি নাই মানে কাকিরও যেহেতু দেখিনি কাকিরও দেখে আসি চাটা খাই আসি হ্যাঁ বুঝাই আসি বাসায় যাইতে হবে কে বুদ্ধিটা এহেনি দাও এনে দেওয়া যাবে না এই বুদ্ধিটা তো আমি তুমি কাকিরে বুঝাইতে হবে যে আমার কাকা কতটা চলি বাসায় যাওয়ার দরকার নাই এনি কও আমি এখন দোকানে যাবো তোমার নিয়ে এখন বাসায় গিয়ে চা খাইতে পারুম না আর চা খাইবা মানে চা খাই তো একটারে নিয়ে গেলে গা এখন আরেকটারে নিয়ে আর মতো পড়তেছো নাকি চা খাইতে কাকা কি কইতেছেন আমি কেন নিয়ে যাবো তুমি নিয়ে যাবো না তোমার আরেক ভাই তো নিয়ে যাবো নাকি কেউই তো লয় নাই আমরা না তাহলে এমনি উড়াল দিতে এখন তুমি তোমার বাসায় গিয়ে চা খাও আমার এখন দোকানে যেতে দাও ছাড়ো আরে দোকানে পরে দেন আগে বাসায় যাই চলে আমি এখন বাসায় যাবো না আমি এখন দোকানে যাবো দোকান না করলে খামো কই থেকে কাম কাজ তো করো না যাও ওয়ালাইকুম সালাম বহ কি খবর হাদি তোমার খবর কি জি কাকা ভালো আলহামদুলিল্লাহ। আমার তো মনে হইতেছে না ভালো কেন কাকা? ইদানিং দেখতাছি তোমরা তো ক্যাচাল পাকাই রাখতেছ দেখ এসব ক্যাচাল হাউ কাউ কিন্তু আমি পছন্দ করি না না কাকা তেমন তো কোনো কিছু হয় না। এত চিল্লা ফাল্লা কি এর? সার হয়েছে কি এরা সপ্তমীরা ওই মায়ালয় আলাপ করতেছিল কোন মায়া আইব কোন মায়া যাবো কি যেন মায়ালয় কি বিষয়ের জন্য আলাপ করতেছিল কিছে হ্যাঁ মায়ালয় আলাপ ডিভোর্সি পোলাপানের লগে মায়ালয় কি এর আলাপ ওই মিয়া এটা কি হয়েছে এটা কাকা আসলে তেমন কিছু না। মানে হয়েছে কি? চম্পক তুমিও না মিয়া বুঝছো কি উল্টাপাল্টা কথা বলছো তুমি আয়া কইয়া দিলা কাকার কাছে একটু ফালতু কথা কইও না তো পোলাপান একটু হইচই করছে কাকা আসলে নিজেরা তো একটু হইচই করছে কাকা ওরা যদি ভুল টুল করে থাকে তাহলে আমি অগপক্ষ থেকে আপনার কাছে মাপ চাইব। ঠিক আছে অগরে ঠিক মতো বুঝায় কইবা আমি যেমন আর কোনোদিন চিল্লা উল্লা না হনি বিষয়টা কিন্তু ভালো হইব না ঠিক আছে কাকা আজকে তাহলে আসি। ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম চম্পক জি স্যার খেয়াল রাখিস পেলাম হ্যাঁ ডিভোর্সি পোলাপা মায়া মুয়ালে এত আলাপ কি এর? একটা দুটা মায়া যদি আয়া পরে বাইতে তাহলে মুখ দেখা পারো ইজ্জত যাবো না স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমার কামই তো হইতেছে অগদিকে খেয়াল রাখা এই কি হয়েছে তুই জানিস না আমি খারাপ তো কিসের জন্য আমার বিয়ে করতে চাস আমি তো জানি তুমি খারাপ তাহলে আমি যে শেফালিরে মাইরে ফাড়াই ফেলেছি সেটা শেফালি বলেনি তোরে হ্যাঁ হাত হুত ভাঙে দিয়েছি কোমর ভাঙে দিয়েছি পিড়ে আমার খারাপ মানুষই ভালো লাগে
কিসের জন্য ভালো লাগে? ওই কিসের জন্য ভালো লাগে? শেফালি আমারে কইছে বিয়ে করতি, আমি বিয়ে করব। শেফালি তোরে যদি বলে তুই বিষ খাইতে, তুই বিষ খাবি? খাবো। এই তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুমি আমার সব কথা জানো না। আরে কি হয়েছে বুঝোই কবি তো। বিয়ের পর থেকে আমি অনেক সুখেই আসছিলাম। আমার জামাইটা খুব ভালো মানুষ, আমার শ্বশুর শাশুড়ি বাড়ির সবাই খুব ভালো মানুষ, আমারে মাথার তাজ বানায় রাখছিল। আমি যখন যা চাইছি তাই না দিত। আমার জামাইটা খুব ভালো মানুষ আসছিল। জামাইটা মারা যাওয়ার পর সবাই কেমন জানি হয়ে গেল। সবাই আমারে সব দোষ দিল, অপয়া, অলক্ষী। আমার কারণে নাকি আমার জামাইটা মারা গেছে। আমার শ্বশুর বাড়ির লোকজন আমারে 2 চোখে সহ্য করতে পারতো না। আমি বিয়ের আগে যার সাথে প্রেম করতাম হেও কেমনে জানি মারা গেছিল। সব দোষ আমার ঘাড়ে। আমার সাথে যে যারই বিয়ে হইব হের নাকি মারা যাব। আমি নাকি অপয়া। আমি যেইখানেই যাই সবাই আমারে ছিছি করতো। এই সব কিছু আমি সহ্য করতে পারতাম না। আমি মানসিকভাবে মইরা গেছিলাম। এরপর চিন্তা করলাম, না আর বাঁচবই না, মইরা যাবো। এরপরে আত্মহত্যা করতে গেছি। সেইখান থেকে আমারে শেফালি বাঁচায় নিয়ে আসলো। এরপর থেকে গ্রামে যেই মানুষটাই আমারে খারাপ কিছু কয় শেফালি এগুলো পাত্তাই দিত না। আমারে মানসিকভাবে অনেক সান্ত্বনা দিত। কত যে যত্ন করতো, যখনই কাঁদতাম ও বুঝাইতো তোর জামাইটা তোর কারণে না, এর হায়াত কম আসছিল, এই কারণে মারা গেছে। এই যে আমার মানসিকভাবে শক্ত হওয়া, নিজেরে নিয়ে ভাবা, সব শেফালির কারণে। এজন্যই শেফালি আমারে যা কয় আমি তাই শুনি। আমিও বুঝি আমি তোমারে অনেক বিরক্ত করি, তোমারে ফোন করি, রাস্তাঘাটে তোমারে আটকাই, কিন্তু কি করব বলো? শেফালি আমারে বলে তাই করি, ওরে তো মানা করতে পারি না। তুমি মনে কষ্ট রাখো না। নূরজাহান, ওই নূরজাহান, আরে বাইতে আছো দি? কিছে এই খাজা তোমার পোলার অবস্থা। আল্লাহ, হায় হায়, কিছে নুমান? কিছে? আয় নুমান, আয় বাজান, কিছে তোর? কি হয়েছে দেখো না, বুঝা পারছো এলাই কি হয়েছে? পোলাটারে তো নষ্ট করে ফেলাইছো। এই আস্তে আওয়াজ নিচা করো। কি এর নিচা করো? যেটা হাকিকত, দেখতাছো কি করছো তুমি? আমি করছি, তো তো কে করছে? সবকিছুই আমি করি। তুমি কি করছো? পোলা শাসন করা পারো না? ওই পোলারে আমার কাছে দিছো নি, তুমি তো রাইগা দিছো পোলারে। ওই অপ যাও কে চিল্লাকে, তাই তো? তোরে রাইখা দিছি, এর লিগা তোর বাপে বলে শাসন করা পারে না তোরে। ওই পোলা কি খালি একজনের কাছে থাকলেই শাসন করা যায়? এছাড়া শাসন করা যায় না। কেমতে করো? একটা কথা কইবার দিছো? এটা তোর আম্মা বাজান আর দূরও যা, আমার মা কইতে আইব। এইটা ওইটাছে নায়িকার রেখা। আর এই এই অমিতাভ, কি হয়েছে? রেখার লগে চিল্লাইবা না, ঠিক আছে? গেছে গেছে, তোমার পোলা গেছে, দেখছো? মনে একটু বেশি খেয়াল আছে। হ, আরে লিয়া বমি করাই তুইব। आज की रात मजा हो देखा चुप कर बच्चा। आँखों से लीजिए। চুপ যা। খাইছি খাইছি। তোর গান গাইবার মনে কয় সারা রাত তুই গান গাবি। আগে ল বাথরুমে ল আমার লগে। হ্যাঁ লই যাও। আমার তো বাথরুম পাই নাই কা। আচ্ছা তাহলে হয়ে থাকে আমি ঠাইটি লম্বা করে দিছি।
হয়েছে কি ম্যাডাম একটু তেঁতুল মতুল খাওয়াইলে মনে হয় নিশ্চয়টা কি হচ্ছে আমি কি প্রেগনেন্ট তেঁতুল খাওয়াবি আমার কথা কইছি আমার তো তেঁতুল খাওয়ার দরকার এগুলি দেহন লাগবো বুঝছো নুরজান এটাই দেহন লাগবো তোমার তো ফুর্তি লাগছে কে ফুর্তি লাগছে ফুর্তি লাগছে না হ্যাঁ পোলাটা তো আমি বারে করে নিয়ে আইছিলাম হচ্ছেই না তোমরা আমার কিন্তু কাইটা যেতে ঠিক আছে তেঁতুল খাওয়াও এই খাওয়াও আমার আমি ফিলে আছি আছি কি ওদারে সামলাও মান ইজ্জত কইলাম থাকবো না ও মান ইজ্জত খালি আমার একলাই যাইবো তোমার থাকবো বয়ে থাকবো মান ইজ্জত দিয়ে পানি খাও না আমারও তো যাইতাছে মাইসে দেখছে না রাস্তার মধ্যে কি করছে একটু সামলাও সামলাও আপনি অনেক খুশি লাগতেছে ভাবি মানে আমি একটা জিনিসটা মিলাইতে পারতেছি না কেমনে হইলো এটা আপনি একটা ইয়াং বিউটিফুল লেডি কিন্তু একটা ওল্ড ম্যানের বিয়ে করলেন এটা কি হইলো তুই আমার কাছে খুইলা ক কোনো মাইয়ারে তুই ভালোবাসছস তারে পাইতাছস না এই হাহাকার তোর ভিতরে তুই খালি একটা বার আমার নাম ক মেয়ে মানাইছে মেয়ে মানের লোক একখানে বই কথা কইবা দুপুরে একখানে সাহানি খাবে এটা একটা ভদ্রতা তোমরা কইছে না এখানে আমার ট্রেডিশন আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি আব্বার অনেক ভালোবাসি আমি 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 খুব গর্বিত এবং বাপ্পা পাইছি বাজরু গাড়ি চাই তিনতলা বাড়ি চাই নতুন গহনা চাই বিদেশি শাড়ি চাই সারাক্ষণ চাই চাই এখন সমর্থন নাই ব্যাংকে ব্যালেন্স নেই এটাই তাকে বোঝাতে পারিনি তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি broken family